একটা সুখবর আছে। তোমার কেউ যদি গাড়িটাই লাগে বাইরে SMS করো। হে গাইস, গুড মর্নিং। না তো একটা সরি ভুল করে গেছি। গুড মর্নিং না, গুড আফটারনুন। আর অনেকদিন পরে ভিডিও কন্টিনিউ করতেছে, সামথিং 10-12 দিনে আরো হয়ে যেতেছে এই ভিডিও কন্টিনিউ করতেছি। আর এখন একটু জাস্ট 2টা-2:30 বাজবো, এখন একটু অন্যখানে আছি। মানে একটা সুখবর আছে। ওই আমরা দাদা একটা লগে আরে দাদাটা পা ভাঙ্গা ছিল, সিমন তোমরা চিন্তা যারা যারা দেখতেছো আমার কন্টিনিউ ব্লগটি। তো দাদাটা একটা নতুন গাড়ি লইছে, এদিকে সাউন্ডটা শোনা যায় না। তো নতুন গাড়ি একটা লইছে। তো জাস্ট এটা ওয়াশের লিগে আইছিলাম। মানে নতুন গাড়ি তো ক্লিন না করলে আছে না, মনের থেকে একটা লাগে না যে গাড়িটা ঘরে আইবো। তো এতদিনের আশা ইচ্ছা, সবাই তো আমার ব্লগে দেখছো, যে সময় তো আমি ব্লগ কন্টিনিউ করতাম তার ঘরে ইতানো আসছিল, অ্যাক্সিডেন্টও ছিল। তারপর থেকে বহুত কষ্টে সুস্থ হইয়া আবার উঠছে। তো আবার নতুন একটা গাড়ি লইছে, হয়তো কেরম ফিলিং? নতুন বলতে নতুন লইছি না, আমার নতুন বুকিং করছি গাড়ি। হ্যাঁ, বুকিং করছি, করার পরে প্রায় আমার অনেক ডেট দিতেছে, ডেটের পরে ডেট দিতেছে, আজকে দিব কালকে দিব এমন করতেছে। নতুন ব্র্যান্ড নিউ গাড়ি। তো আজকে কালকে রাত্রে আমার জিদ উঠে গেছে। জিদের পরে আমি কি করছি যাইয়া সেকেন্ড হ্যান্ড গাড়ি একটা কিনছি। সেকেন্ড হ্যান্ড বলতে 1 বছর হয়েছে গাড়িটা। হ্যাঁ, তারপরে আমি কিটা করছি, গাড়িটা যায় এসে কথা টথা কয়েছে, গাড়িটা আজকে সকালে লই আইছি। হ্যাঁ। তারপর শোরুম থেকে আজকে ফোন করে কইতেছে কোথাটা গাড়ি আছে। আমি বলছি না লইতাম না, আমি লই নিয়েছি। চিন্তা করো, আমি নতুন গাড়ি বুকিং করছি, 5,000 টাকা দিয়ে বুকিং করছি। বুকিং এর টাকাটা মায়ের হয়ে গেছে। আর আমার সামনে এটাই আমার মানে মনের একটা আশা ছিল যে আমি একটা গাড়ির মালিক হমু। পুরান গাড়ি হোক নতুন গাড়ি হোক, গাড়ি লইছি। এই যে গাড়ি এখন সার্ভিসিং আনছি, গাড়িটা ধুইতেছি। আর তোমরা কেউ যদি গাড়িটাই লাগে বাইরে SMS করো, আমি কম রেটে বা আমি তোমার কোনো ফোন নাম্বার টাম্বার কিছু দিয়ে দিব। ফোন নাম্বারটাও দিয়ে তুমি ফোন নাম্বার থাকবো, ফোন করবা। আমি কম রেটে ভাই তোমরা ঘুরে আনবো। যে কোনো জায়গা কো আমি লয়ে যাবো, ত্রিপুরা যে কোনো জায়গা লয়ে যাবো। অন্যরা যদি 10 টাকা নেয়, আমি 8 টাকা দিয়ে তোমরা নেবো, ডিসকাউন্ট দিয়ে দেবো। অনেকে তো নন এসি নেই, আর আমিও অন এসিতে নেবো। এসি দিয়ে নিয়ে যাবো, এসির কোনো ভাড়াটা লাগবে না। আর আরেকটা কথা, তুমি যা তোমার লাইফে যখন তুমি একটা গাড়ি কিনবা বা মোবাইল কিনবা বা বাইক কিনবা, এটা সেকেন্ড হ্যান্ড হোক না গাড়ি, তুমি যখন লইবা তোমার কাছে এটা সবচেয়ে বড়, মানে নতুন নতুন জিনিস বড় ম্যাটার করে না। মানে তোমার কাছে এটা নতুন ফিলিংস আছে। গাড়িটা কিন্তু খেপাটা লইছে যে বেশি দিন হতো না, 1-2 মাস হবো। কি কারণে জানি বেশ চলে যাচ্ছে গাড়িটা পুরো। মানে মানুষের একটা ক্রিয়ার আছে না, বা চলাইছে যে একটা কিছু আছে না, এমন কিছু নাই। পুরো ক্লিন অ্যান্ড ক্লিয়ার, পুরো আমি গাড়িটা তুলতে সাইড আমি দেখছি, গাড়িটার মধ্যে আমি ভাবছি কিছু থাকবো বা দাগ টাগ থাকবো, সাইডে সুইডে কিচ্ছু না ভাই, পুরো ক্লিন গাড়িটা। এই আর কি। এখন জাস্ট এই জায়গা দেখো না, ওয়েদারটা কি সেরা না? আমার সাইডে গাড়ি এলাকা জানি আওয়াজ আইতেছে। ওই যে এদিকে একটা, এদিকে আছে, সামনে গাড়িটা দেখাইতেছে তোমরা, দাঁড়াও। এই তো এই হলো জাস্ট গাড়িটা। সবার একটা ড্রিম থাকে, আমারও ছোটখাটো একটা ড্রিম আছিল। আমি যা বহুত কষ্ট এটা পুরা করছি আইফোন। বাইরেও ড্রিম, মানে একটা আছে গাড়ি লইব। তো কমেন্টে জানো কেরম হয়েছে। আর যারা যারা ভাইয়ের কাছে থেকে টিপ দিতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে যাচ্ছি, তাদের যাইয়া ক্লিক করে বাইরে কল করো, আর কই যাইবা কন্ট্যাক্ট করো। ঠিক আছে, তো চলো বাইরে যাই, তারপর যাই কইতেছে। জাস্ট কমপ্লিট ধোয়া, মানে বাইরে দিয়া যাইতেছি না, ভিতর দিয়া জাস্ট এই ভিতরে একটা দেখতে গেলো। এই হচ্ছে ভিতরে একটা পুরা শেষ, মানে ধোয়াদারি পুরা কমপ্লিট। এখন জাস্ট বাড়ি যেতেছি, পরে দেয়াইতেছি দেয়াইছি আমরা দুজনের সামনে। তো আর কি, চলো যাই, তারপর দেখতেছি। তো বেসিক্যালি জাস্ট এখন জাস্ট বিকাল কইতাম না তোমরা, 7:30 উপরে বাজে সামথিং। তো গাড়িটা ধুয়ে আসছি, এই সময় আমিও বাড়িতে ছিলাম, এক লগে আসছিলাম। তো এই সময় সামথিং 3:30 এরকম বাজবো, 3:30 না 4টা বাজনের 4 মিনিট না 8 মিনিট বাকি আছিল। তো এখন রাস্তার দিকে একটু আইছি। তো আইয়া দিই তারা মানে গাড়িটা কিনছে, বাইরে একটু নাই, খালি এদিকে এদিকে সবাই দেখাইতেছে, ঘুরতেছে বাইক, মানে সবাই দেখাইতেছে গাড়ি কিনছে, মানে পুরা ঘোরাঘুরি করে দেখাইতেছে আর কি। তোর কি এরকম করে আজকে দিনটাও যাইতেছে গা। হ্যাঁ,
কেমনে সময় দিতে যেতেছে গা ভাই, কে কইতাম সময় আটকে দেওয়া না। আর রিফিনে তো আরে দেখতে না, ওই সামনে ধান লইতেছে, ওই যাও কিছু মানুষ দেখতেছ নি, এই দিয়েছে রিফন তারা, তারা সবাই মিলে ধান ধান। বেসিক্যালি গাইস জাস্ট এখন রাত রয়েছে, এত ভালো যে একটু কন্টিনিউ করতাম পারিছি। এমন হয়ে রয়েছে যে কিছুদিন ধরে কোনোখানে ঘুরতাম পারিও না, বাড়িতে থাকি। আর জানি সবার বাড়ির ব্লগ ভালোই লাগে না, এই কারণে সবাই মানে ঘুরে ঘুরে ব্লগ দেখানোর চেষ্টা করে, আমিও চেষ্টা করি কিন্তু কোনোখানে যাই না। কিছুদিন এলাকা বাড়ির কোনোখানে বাড়িতেছি না, সামনে বছরের থেকে আবার পারবো জান, মানে 2026 আইতে যে 26 ফেব্রুয়ারির পরের দিকে তুমি ভালো ব্লগ পাইবা ঘুরা গাড়ির দ্বারা। 3-4 মাস অপেক্ষা করো, তারপরের থেকে সুন্দর ব্লগ আইতেছে। তো আর কি, এখন জাস্ট কইছি কন্টিনিউ করতাম আইছি। আর অনেকদিন পর ব্লগটা লইয়েছি না, ডেলি করতাম মনে হয় না, এই কারণে তোমরা তো কইছি কোনোখানে যাইতেই না এই কারণে। তো আর কি, নিজের থেকেও ইন্সপিরেশন হইতেছি না যে ভিডিওটা বানাই, কারণ ডেলি ব্লগ বাড়ির থেকে থেকে আমি 365 দিনের ব্লগের চ্যানেল দিয়েছিলাম, কিন্তু এটা আর কমপ্লিট করতে পারলাম না, হারিয়ে গেলাম। তো আর কি, দূরে রাখতে যে আজকে ভিডিওটা না। তো আর কি, আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। এমন এনাদের ফেসবুক মানে তারা আমার এটা আটটা টপ করে ভাইরাল করে দেয়, এরকম চাইও না, কারণ নিজে যেটা পরিশ্রম করে কইরাম এই যে 3-4 মাসের কষ্ট, তারপর থেকে আইব ইন্টারেস্টিং পুরো ব্লগ দিয়ে দেখো কিরকম আইব, চেষ্টা করিলাম আমার থেকে কষ্ট করে সুন্দর বানানোর। তো একটু ধৈর্য লো বলবো। তো দেখো যাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার ব্যান, লাভ ইউ। এক জায়গায় এক ব্লগ মানে এক সময় সব ছোট হিটা হইতেছে, মানে কেমনে বুঝিয়ে দিতাম।